আপনারা সবাই জানেন যে আমাদের মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা করছে যে তাদের 6 দফা আন্দোলন করতেছে গত 2 মাস ধরে। তো সেই অনুযায়ী আমাদের এখানেও আন্দোলন তারা করতেছিল। তা এর মধ্যে সিনিয়র জুনিয়র আন্দোলনের ব্যাপারে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। মনোমালিন্য হওয়ার কারণে গত 10-11 তারিখে সংগঠিত তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কী হয়, 7-8 জন ছাত্র হসপিটালে ভর্তি হয় এবং তাদের মধ্যে 3-4 জনের মাথা তাদের মোটামুটি গুরুতর জখম ছিল। তা আমরা সেই পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন থেকে 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আমাদের যে টিচাররা ছিল তারা সবাই সহকারী অধ্যাপক পদমর্যাদার। তা প্রথমে আমরা 5 দিনকে সময় দিয়েছিলাম তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু তাদের কাজের পরিধি বাড়ানোর থাকার কারণে আরও 4 দিন আমরা বাড়িয়েছি তদন্ত কমিটির মেয়াদ। তা গত বৃহস্পতিবার তদন্ত রিপোর্ট আমাদের কাছে পেশ করেন। সেই আলোকে তদন্তের তাদের সুপারিশ আমরা আজকে বাস্তবায়ন করছি। তা বাস্তবায়ন হচ্ছে আমরা কিছু ডিসিশন নিয়েছি এবং আমরা জানেন যে আমাদের ডিসিশন নেওয়ার দরকার ছিল আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা ব্যবস্থা যাতে ঠিক থাকে এবং আমার 12 তারিখ থেকে আমার পরীক্ষা, যে নিয়মিত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো হবে। তাই এই অনুযায়ী আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। সিদ্ধান্তগুলো হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন 2য় বর্ষের রেডিওগ্রাফি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা গ্রহণপূর্বক সুস্থ না হওয়া পর্যন্ত তার ছাত্রত্ব স্থগিত করা হলো। এটা নিয়ে দিয়েছি, তার একটা ভিডিও আছে, মাদক দ্রব্য গ্রহণের একটা ভিডিও আমাদের নজরে পড়ছে, এই জন্য আমরা তাকে গার্ডিয়ান দেখাইছি এবং তার কাছে বলা হয়েছে যে আপনার ছেলে দেখেন। তো সেইভাবে আমরা মাদক তারকে চিকিৎসা দরকার এবং হোস্টেলে থেকে থাকতে পারবে না, কারণ ওই ছেলে হোস্টেলে থাকলে আরও ছেলেপেলে জড়াই পড়বে। আর অভিযুক্ত আর একটা মহিউদ্দিন ছেলে আছে, ওকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের ওকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ও তো মারামারির মধ্যে ছিল না, কিন্তু পরে হুমকি টুমকি দিছে, এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর নিম্নে যে 8 জন শিক্ষার্থীকে ছাত্রাবাস হইতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হবে। তারা ওই যে মোটামুটি মারামারির সাথে জড়িত ছিল আর কি। আমাদের কাছে তদন্ত কমিটির যারা সদস্য ছিলেন তাদের কাছে প্রতীয়মান হয়েছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি অবশ্যই আমি ভালো দৃষ্টিতে দেখছি, কারণ বিগত দিনে আমরা আসার পরে ক্যাম্পাস যেরকম দেখছি যে বিভিন্ন ধরনের অরাজকতা চলছে, যে পড়াশোনার কোনো পরিবেশ নেই। এখানে একটা স্টুডেন্ট মেডিকেল রিলেটেড একটা ইনস্টিটিউট, সেখানে আসে অবশ্যই ভালো একটা কিছু করার জন্য তার লাইফের, কিন্তু এখানে এসে ভিতরের অবস্থা দেখলে, আমরা যখন প্রথম আসছি, প্রথম এসে এইখানের অবস্থা দেখে এমনও মনে হয়েছে যে আমরা এটা কোথায় আসলাম, এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই। এখন স্যাররা তো প্রত্যেকটা স্টুডেন্টের স্যার রয়েছে এইখানে প্রাথমিকভাবে তারা অভিভাবক, তারা অবশ্যই সবাইকে চেনে যে কে কেমন। তো আমাদের এখানে এতদিন নেশাগ্রস্ত যারা ছিল, স্যাররা এইভাবে বাছাই করে আজকে যেই বহিষ্কার করছে, এটা অবশ্যই ক্যাম্পাসের জন্য ভালো এবং আগামীতে যেই ব্যাচ আসতেছে তারা এসে ক্যাম্পাসে অবশ্যই একটা পড়াশোনার মতো পরিবেশ পাবে, ক্যাম্পাসটা সুষ্ঠু থাকবে আশা করি। যে 10 জন এরা বেশিরভাগই নেশাগ্রস্ত এবং বিভিন্ন আগে থেকে অরাজকতা চালা যাচ্ছে ক্যাম্পাসে। এখন স্যাররা যেহেতু আমাদের এই যে আন্দোলন ইস্যু নিয়ে যে একটা অরাজকতা চলছে, আমাদেরকে যেভাবে পিটাইছে, তো এইভাবে স্যারদের কাছে আমাদের যে আমরা তাদের কাছে যে যতটুকু আশানুরূপ ছিলাম, তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আসলে তদন্ত করে সঠিক যে সিদ্ধান্তটা তারা নিতে পারছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা সবাই এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা সবাই এখন সেভ ক্যাম্পাসে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। যেহেতু প্রথম ভিকটিম আমি, তো এখানে আমাকে যেভাবে মারধর করা হয়েছে, এটা মসজিদে ওই দিন শুক্রবার ছিল, শুক্রবার ওই দিন মারধর যেভাবে করা হয়েছে ওটা মুসল্লিরাও দেখছে। আর এরা আসলে নেশাগ্রস্ত। একটা ক্যাম্পাস থেকে যদি নেশাগ্রস্ত দূর হয়, তাইলে ক্যাম্পাসের স্যার, শিক্ষক এবং স্টুডেন্ট যারা থাকে সবার জন্য ভালো। যেহেতু আমাদের এখানে হোস্টেলে থেকে লেখাপড়া করতে হয়, হোস্টেলে আসলে নেশা বেশি চলে সব জায়গায়। তো হোস্টেল থেকে যদি নেশাগ্রস্ত ছেলেপেলে বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু লেখাপড়ার একটা ভালো একটা পরিবেশ পাওয়া যায়।